মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা ব্যায়ামগঞ্জ চায় প্রত্যেকের কাছে। এই অঞ্চলের সাধারণ মানুষের একটাই দাবি। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কি রাহমাতুল্লাহি অবস্থা? ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনার আপনি? নাম কি? আমার নাম আব্দুল কাদের বাদশা। আসলে ভাইয়া আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গিয়েছে। এই সংসদ নির্বাচনকে ঘিরে এই ব্যায়ামগঞ্জ থানার বা নোয়াখালী ৩ আসনের মানুষের মধ্যে অনেক বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল। তো এই নির্বাচন সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আসলে ভাই আমাদের তো নোয়াখালী পৌরসভা ২ নং ওয়ার্ড। তো আমরা আমাদের ওয়ার্ডে বিএনপি পাস হইছে, ধানের শীষ প্রতীক পাস হইছে। এখানে আমরা ভোটটা দিছি, মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দিছি। বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট দিছি, জিয়া রহমানের পক্ষে ভোট দিছি, মুক্তিযোদ্ধাদের পক্ষে ভোট দিছি। আমরা চাই বাংলাদেশটা মুক্তিযোদ্ধারা চালাক, সুন্দরভাবে চালাক, দেশের মানুষের উন্নয়ন হোক, দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে কাজ করুক। এই জিনিসটাই উনাদের কাছে আমাদের চাওয়া। মানে আপনাদের আশার কতটুকু প্রতিফলন হয়েছে? আশা বলতে আশা তো মানুষের অনেক। কাজে বুঝা যাইব কদ্দুর পর্যন্ত করতে পারে উনারা। আমার তো আশা শেষ নাই। জনগণের আশা তো অনেক থাকতে পারে ভাই। আসলেই একটা কথা হচ্ছে যে বুলু সাহেব আপনাদের এখানে বারবার নির্বাচিত হয়েছে। এখন এইবারও আপনারা উনাকে সদর গ্রহণ করে নিয়েছেন। এখন উনার কাছ থেকে কি প্রত্যাশা করেন? আমরা উনার কাছ থেকে প্রত্যাশা করি এটা, সুন্দর করে উনি রোড ঘাট গুলো যেভাবে আছে এভাবে যেগুলা মেরামতের বাকি আছে, সুন্দর করে মেরামত করে মানুষ চলাচলের একটা যানবাহনের একটা সুন্দর একটা নিরাপদ ব্যবস্থা করে দেক। এবং কি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকবাজ এগুলারে এই দেশের থেকে মানি নির্মূল করা হোক। এটাই চাই উনাদের কাছে। কারণ দেখেন এটা ধরেন সন্ত্রাসীগণ, চাঁদাবাজিগণ, মাদকগণ এগুলা যুব সমাজ ধ্বংস করে ফেলায়। যে রাষ্ট্রের যুব সমাজ ধ্বংস হয়ে যায় ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যায় ভাই। তো উনাদের কাছে চাই যে রাষ্ট্রের উন্নয়ন হোক, যুব সমাজ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। ওইরকম উনারা কাজগুলো করলেই হলো। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলেই একটা কথা হচ্ছে যে সেটা যে এই দেশের যে সাধারণ মানুষ আছে এই নোয়াখালী ৩ আসনে তাদের একটাই প্রত্যাশা সেটা হচ্ছে যে নির্বাচিত তাদের নগরপিতা বুলু সাহেবের কাছে একটাই আহ্বান সেটা হচ্ছে যে তাদের রাস্তাঘাটগুলো যে বা অসমাপ্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো উনি শেষ করবে